বিচার কক্ষের শ্বাসরুদ্ধকর পরিবেশে নিজের পিঠ বাঁচাতে এবার জঘন্য চাল চাললেন অভিজ্ঞান দত্ত। সমস্ত দোষ চাপিয়ে দিলেন অখিলেশ চৌধুরীর ঘাড়ে। কম্পাস ধারাবাহিকে দেখা ঋতুজা যখন লাইসেন্সের আইনি প্যাঁচ দিয়েও ধূর্ত অভিজ্ঞান দত্তকে কিছুতেই কাবু করতে পারছিল না, ঠিক তখনই শেষ মুহূর্তে তুরুপের তাস হিসেবে সে হাজির করে কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিককে। কাঠগড়ায় দাঁড়িয়ে অভিজিৎ বাবু বিস্ফোরক বয়ান দেন। তিনি স্পষ্ট জানান, কম্পাসের ওপর অভিজ্ঞান দত্তর দীর্ঘদিনের আক্রোশ রয়েছে, কারণ এই অভিজ্ঞান জোরপূর্বক তাকে এবং তার মেয়েকে দিয়ে এক গোপন গবেষণা করাচ্ছিল। অভিজিৎ বাবু জানান, তিনি এমন এক ফর্মুলা নিয়ে কাজ করছিলেন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে। এই খবর পেতেই অভিজ্ঞান দত্ত লোভী হয়ে ওঠে এবং সেই ফর্মুলা হাতিয়ে নিতে প্রথমে তাকে এবং পরে তার মেয়েকে বন্দি বানিয়ে জিম্মি করে রাখে। দিনের পর দিন ধরে এভাবে নোংরা খেলা চালিয়ে আসছিল এই পাষণ্ড। প্রমাণ হিসেবে গবেষণার সমস্ত নথিপত্র আদালতের কাছে পেশ করেন অভিজিৎ ভৌমিক। আর মুহূর্তে পাল্টে যায় খেলার মোড়। বিচারক কঠিন স্বরে অভিজ্ঞান দত্তকে জেরা শুরু করেন। অভিজ্ঞান বাবু, এসবের মানে কি? আপনি কি এতদিন ধরে কম্পাস ও তার বাবাকে ব্ল্যাকমেল করছেন? দেশের সম্পদ এই ফর্মুলা আপনারা কি বিদেশি শত্রুদের কাছে পাচার করতে চেয়েছিলেন? এই আবিষ্কারের আসল হকদার তো অভিজিৎ বাবু। কাঠগড়ায় দাঁড়িয়ে মনে মনে ফুঁসতে থাকে অভিজ্ঞান। ঋতুজা ভৌমিক, তুমি জানো না তুমি কার লেজে পা দিয়েছ। এবার তোমার স্বামীও রেহাই পাবে না। এরপরই নাটকীয়ভাবে অভিজ্ঞান আদালতকে জানায়, মহামান্য আদালত, যা দেখছেন সব সত্য, কিন্তু এর মাস্টার মাইন্ড আমি নই। আসল কালপ্রিট ওই অখিলেশ চৌধুরী, আর আমার কাছে তার অকাট্য প্রমাণ আছে। এই বলে সে কিছু জাল নথিপত্র জমা দেয়, যেখানে শুধুই অখিলেশের সই, অভিজ্ঞানের নাম গন্ধও নেই। অখিলেশ চিৎকার করে ওঠে, এ কি করছেন অভিজ্ঞান বাবু? এসব মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? কিন্তু অভিজ্ঞান থামে না। সে পাল্টা আক্রমণ করে বলে, আমি সত্যই বলছি, আপনিই তো এতদিন ধরে এদের জিম্মি করে রেখেছিলেন, আর ওই ফর্মুলা বিদেশে বিক্রি করার চক্রান্ত আপনারই ছিল। ঋতুজা স্তম্ভিত হয়ে ভাবে, দারুণ চাল দিলেন অভিজ্ঞান বাবু। নিজে বাঁচতে অখিলেশকে ফাঁসালেন, কিন্তু পাপ আপনিও কম করেননি। এবার খেলা হবে আমার নিয়মে। তো বন্ধুরা, তোমরাও কি চাও যে অখিলেশ আর অভিজ্ঞান দুজনেই তাদের পাপের কঠোর শাস্তি পাক? এখনই কমেন্ট করে জানাও তোমার মতামত।